খ্রিস্টের পুনরুত্থান ও আমাদের পুনর্থিত জীবন। খ্রিস্টেতে ঈশ্বর প্রিয়জনেরা, আজ আমাদের মহা আনন্দ। আজ খ্রিস্ট বিশ্বাসীদের সবচেয়ে বড় উদযাপন। আজ আমরা খ্রিস্টের মৃত্যু বিজয়ের উৎসব করছি। এই পর্বকে আমরা বলি পুনরুত্থান পর্ব, বলি পাস্কা পর্ব, ইংরেজিতে বলি ইস্টার। ইস্টার literally means the feast of the fresh flower, অর্থাৎ ইস্টার মানে হলো তাজা ফুলের উৎসব, নতুন জীবনের উৎসব। পুনরুত্থান অর্থ মৃত্যুর উপর জীবনের জয়। পুনরুত্থানের অর্থ পাপের দাসত্ব থেকে চিরমুক্তি। একদিন আদমের পাপের ফলে এই জগতে মৃত্যুর অনুপ্রবেশ ঘটেছিল। খ্রিস্টের পুনরুত্থানে সেই মৃত্যুর পরাজয় হলো। মাগদলার মারিয়া, সমাধি গুহার মুখ থেকে সরানো পাথর, শূন্য কবর, কোমো কাপড়ের ফালিগুলো, প্রিয় শিষ্য যোহনের অন্তরে জাগ্রত বিশ্বাস, সবই সাক্ষ্য দিচ্ছে খ্রিস্ট পুনরুত্থান করেছেন, সত্যি পুনরুত্থান করেছেন। খ্রিস্টের পুনরুত্থান হলো আমাদের শ্রেষ্ঠতম বিশ্বাস। পুনরুত্থান রহস্য হলো আমাদের বিশ্বাসের কেন্দ্র, খ্রিস্ট উপলব্ধির ভিত্তি ও আমাদের পরিণতি। খ্রিস্টের পুনরুত্থানই হলো খ্রিস্ট বিশ্বাস ও খ্রিস্ট ধর্মের মূল বিষয়। যীশু খ্রিস্ট যদি পুনরুত্থিত না হতেন, তাহলে তিনি শুধু একজন ধর্মসহী, একজন মহাবীর হিসাবে থেকে যেতেন, আর মানবজাতি তার মৃত্যু জয় করার আশা করতে পারত না। পুনরুত্থান অর্থ মৃত্যুর উপর জীবনের জয়। পুনরুত্থান একটি অর্জন, পুনরুত্থান একটি শক্তি। পুনরুত্থিত যিশু শক্তিশালী যিশু, মরণ জয়ী যিশু। পৃথিবীর মহারাজারা, আলেকজান্ডার, নেপোলিয়ন, শার্লামেন, হিটলার দেশের পর দেশ জয় করেছে, কিন্তু শেষে মৃত্যুর কাছে পরাজিত হয়েছে। তাদের জন্য যেন এই সত্য প্রকাশিত হয়েছে, যতই বড় হও না তুমি, মৃত্যুর চেয়ে তো বড় নও। অথচ যিশুর বেলায় আমরা গান গাই, রে মরণ তোর জয় কোথায় গেল, রে মরণ তোর হুল কোথায় গেল। কবরের পাথর এত ভারী ছিল না যে পুনরুত্থিত যিশু তা সরাতে পারবেন না। পবিত্র আত্মার শক্তিতে তিনি কবর ফুঁড়ে পাথর ঠেলে বিজয়ীর বেশে বেরিয়ে এলেন। তাই আমরা পুনরুত্থানে বিশ্বাসী মানুষেরা হলাম জয় যিশু খ্রিস্টান। তাই আজকের দিনে আমরা পরস্পরকে শুভেচ্ছা জানাই জয় যিশু বলে। পুনরুত্থান নতুন জীবনের উৎসব, নতুন আশার উৎসব। Easter is indeed the feast of hope. This hope is the basis of Christian life. খ্রিস্টের পুনরুত্থান এই ব্যথাময়, দুঃখময়, হতাশার পৃথিবীতে নতুন আশা, সাহস ও প্রেরণা যোগায়। আমরা বিশ্বাস করি our Good Fridays will be followed by Easter Sundays. পুনরুত্থিত যিশু আমাদের জীবনের বাস্তবতায় কখনো দরদী শিক্ষক, বাগানের মালি, প্রিয় বন্ধু, মিলন ভোজে নিমন্ত্রণকারী, পথের সহযাত্রী হয়ে আমাদের সাথে পথ চলেন, আমাদের সঙ্গে থাকেন। ঈশ্বর যিনি আমাদের সঙ্গেই আছেন, আমাদের জীবনের একমাত্র সত্য, পথ ও জীবন হয়ে ওঠেন। তাই জীবন বাস্তবতায় আমি ক্লান্ত হই, হতাশ হই না। আমি পড়ে যাই, আমি পড়ে থাকি না। মারিয়া, মাগদলেনার মারিয়া কিন্তু সেখানে সমাধি গুহার বাইরে দাঁড়িয়ে কাঁদছিলেন। এই কথা বলার পর তিনি ফিরে দাঁড়ালেন আর দেখতে পেলেন সেখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং যিশু। আমাদের জীবনে যখন ব্যর্থতা আসে, হতাশা আসে, ভ্রান্তির কবরে যখন আমরা থাকি, তখন আমাদের ঘুরে দাঁড়াতে হয়, মারিয়ার মতো ফিরে দাঁড়াতে হয়। পুনরুত্থিত যিশুকে আবিষ্কার করতে হয় আমাদের জীবনের মধ্যে, আর নতুন করে জীবন শুরু করতে হয়।
We are the resurrection people, and it gives the good news that no tomb can hold us down anymore. Neither the tomb of despair, discouragement, doubts, or death. কোনো কবরই আমাদের কবরে আটকে রাখতে পারে না। তাই জীবনের বাস্তবতায় আমি ব্যর্থ হই, কিন্তু হতাশ হই না। আমি নতুন আশায় বুক বাঁধি আর নতুন পথে যাত্রা করি, কারণ আমি পুনরুত্থানে দীক্ষিত মানুষ। পুনরুত্থান অর্থ জীবনের রূপান্তর। পুনরুত্থিত যিশু রূপান্তরিত যিশু, নতুন যিশু। Resurrected Christ is different. He was radically different in appearance. এ যেন শুঁয়োপোকা থেকে প্রজাপতিতে রূপান্তর। তাই তো মাগদলানার মারিয়া, সমুদ্র তীরবর্তী শিষ্যগণ, এম্মাউসের পথযাত্রী দুজন শিষ্য পুনরুত্থিত যিশুকে দেখেও প্রথমে চিনতে পারেননি। পুনরুত্থিত যিশুর শরীর মরদেহের জড় শরীর হতে ভিন্ন। পুনরুত্থিত যিশু তাই বদ্ধ ঘরে অনায়াসে প্রবেশ করতে পারেন, ইচ্ছামতো দেখা দেন, আবার অদৃশ্য হয়ে যান। খ্রিস্টের পুনরুত্থান আমাকে আহ্বান জানায় রূপান্তরিত নতুন মানুষ হতে। যিশু একদিন নিকোদেমকে বলেছিলেন, ঐশ্বরাজ্যে প্রবেশ করতে হলে সবাইকে নতুন করে জন্ম নিতে হবে। আর এই নবজন্মই হলো পুনরুত্থান। প্রতিদিন মানুষ নতুন আশায়, নতুন বিশ্বাসে, নতুন চেতনায়, নতুন প্রেরণায় নতুন হতে পারে। তাই শুধু জীবন নয়, যেন তেন জীবন নয়, চাই নবজীবন, a constant renewal of life. A life has its endless beginning. The power of resurrection transforms us, make us new. খ্রিস্টের পুনরুত্থান বিশ্বজনীন পুনরুত্থানের সূচনা। কবর আমাদের শেষ ঠিকানা নয়, কবর হলো পুনরুত্থানের পুণ্যভূমি। আমাদের জন্য পুনরুত্থান হলো ঈশ্বরত্বে অংশগ্রহণ, আবার ঐশ্বর স্বরূপ এবং তার প্রতিমূর্তি হয়ে ওঠা। খ্রিস্ট তার মৃত্যু দ্বারা আমাদের মুক্ত করেছেন, তার পুনরুত্থান দ্বারা আমাদের কাছে নবজীবনের পথ উন্মুক্ত করেছেন। কারণ খ্রিস্ট স্বর্গ দুয়ার খুলেছেন। তাই আমরা পুনরুত্থানে বিশ্বাসী মানুষেরা, আমরা হলাম অমৃতের সন্তান, আমরা ঈগল পাখি। খ্রিস্ট একবার চিরকালের মতো পুনরুত্থিত হয়েছেন, আমাকে কিন্তু প্রতিদিন একটু একটু করে পুনরুত্থিত হতে হবে। আমার জন্য পুনরুত্থান একটি ঘটনা নয়, আমার জন্য পুনরুত্থান একটি যাত্রা, জীবনভর যাত্রা। পুনরুত্থিত খ্রিস্টের ৩টি বাণী। পুনরুত্থানের পর তিনি যে বাণীটি প্রথম তার শিষ্যদের দিয়েছিলেন, তোমাদের শান্তি হোক। পুনরুত্থিত খ্রিস্টের প্রথম উপহার হলো শান্তি। শান্তির শ্বেত কপোত উড়িয়ে দাও, উড়িয়ে দাও। পুনরুত্থিত খ্রিস্টের দ্বিতীয় বাণীটি হলো, আর অবিশ্বাসী হয়ে থেকো না, বিশ্বাসী হও। বর্তমানে বিশ্বাসের সংকট কাল চলছে। আসুন পুনরুত্থানে বিশ্বাস করি, নতুন আশায় পথ চলি। পুনরুত্থিত খ্রিস্টের তৃতীয় বাণীটি হলো, জগতের সর্বত্র যাও, ঘোষণা করো মঙ্গল সমাচার। The spirit of the resurrection is mission. আমাদের জীবনে খ্রিস্ট মূল্যবোধের পুনরুত্থান হোক। ব্যক্তি ও সমষ্টিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মত্যাগ ও আত্মদানের মানবিক সমস্ত মূল্যবোধ আবার নতুন করে জেগে উঠুক, হোক তার পুনরুত্থান। We are Easter people and Alleluia is our song.